হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদেরকে একটা ফ্রি টেমপ্লেট দেওয়ার কথা বলেছিলাম। তো আজকে সেই ভিডিওটি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে টেমপ্লেটটা আমরা পাবো বা কিভাবে সেটাকে ইউজ করতে হয়। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে কি করবেন, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই টেমপ্লেটটা একটু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন, আপনারা এখান থেকে যে ফোল্ডারটির মধ্যে ডাউনলোড করে রেখেছেন তো সেখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোড রেখেছি। তো দেখতে পাচ্ছেন এক কেলাব আলামিন ভিএফএক্স নামে একটা ফোল্ডার পাবেন। জাস্ট এটাকে যদি ওপেন করি দেন আমরা এরকম একটা ফাইল পেয়ে যাব। ওকে, এরপর আমাদের কাজ হবে আমাদের এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেওয়া। তো সেজন্য আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনার যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হবে, কিন্তু কথা হচ্ছে আপনার একটু আপডেট ভার্সনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে একটা ভালো মানের একটা ফিচার পাবেন বা এডিটিং এর যে ব্যাপারগুলো সেগুলো খুব ভালোভাবে সাপোর্ট করবে। ওকে, দেন আমি কি করবো, এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা প্রজেক্টের নাম দিয়ে দিতেছি। তো আমি এখান থেকে লিখলাম টেমপ্লেট। ওকে, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন বাটন প্রেস করে একটা সিকোয়েন্স আমরা এখানে ক্রিয়েট করে নেবো। তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমাদের সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের যে গ্রাফিক্স যে টেমপ্লেটটা আছে সেটাকে এখানে ইনপুট করা। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে উইন্ডোজে চলে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইসেনশিয়াল গ্রাফিক্স, জাস্ট এটাকে টিক মার্ক দিলে আপনাদের যেখানে যে কোনো একটা জায়গায় শো করবে। তো আমার এখানে অলরেডি এখানে শো করাই আছে। তো এরপর আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইনপুট করার জন্য আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আইকন আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটির মধ্যে আমরা এই যে টেমপ্লেটটা রেখেছি তো সেখানে আমরা চলে যাব। তো আমি এখান থেকে ডাউনলোডে রেখেছি, জাস্ট আমি এখান থেকে চলে গেলাম। দেন এটাকে দেওয়ার পর আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এখানে একটু লোডিং নেবে যেহেতু অনেক একটু বড় মানের ফাইল। তো এখানে একটা কথা বলে নেই, আপনারা অনেকে হয়তো আফটার ইফেক্টস এর টেমপ্লেটও চেয়েছেন। তো এটা হলো আফটার ইফেক্ট দিয়ে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। দেন আপনার যেভাবে এডিট করা দরকার আপনারা সেভাবে কাস্টমাইজ করতে পারেন। তো অনেকে আমরা প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি, আফটার ইফেক্টস ব্যবহার করি না। তো তাদের দিক বিবেচনা করে আমি সেম টেমপ্লেটটা কনভার্ট করে প্রিমিয়ার প্রোর জন্য উপযোগী করে নিয়েছি। তো আপনারা একটু এই যে ফাইলটা এটাকে জাস্ট আফটার ইফেক্টসে যদি ওপেন করেন তারপর এটা কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে শেষের দিকে এটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটা ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেই তাহলে দেখেন ব্যাপারটা। দেন এখানে একটা সিকোয়েন্সের ওয়ার্নিং চাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে ক্লিক করে দেবো। অর্থাৎ আমাদের যে টেমপ্লেটটা যে সিকোয়েন্স আছে অর্থাৎ ফ্রেম রেট আছে সেই অনুযায়ী কিন্তু এখানে হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, যেহেতু একটু গ্রাফিক্স টেমপ্লেট তো সেক্ষেত্রে একটু সময় নেবে। তো এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের পাওয়ারের উপর। আপনার কম্পিউটার যত পাওয়ারফুল হবে এই কাজটা তত তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো আমি এখন কি করবো, আমি এখান থেকে একটু জুম করে নেই। দেন আমরা এখানে আসলাম, আসার পর একটু প্রিভিউটা একটু স্লোলি কাজ করবে। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে একটু কোয়ালিটিটা একটু পজ করে দেই। তো দেখেন এখন আমাদের একটু স্মুথনেসটা আমরা একটু পাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এরকম। এখন আমরা দেখবো এটাকে কিভাবে মডিফাই করতে হয়। তো মডিফাই করার জন্য আমরা যদি এখান থেকে প্রজেক্টটা যদি একটু সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এডিটের অধীনে ইসেনশিয়াল গ্রাফিক্সের অধীনে এডিটের অধীনে আমরা অনেকগুলো কিন্তু অপশন আমরা এখানে পেয়ে যাব। তো আমাদের প্রথম কাজ হবে আমাদের লোগোটা চেঞ্জ করা। তো লোগোটার মধ্যে যদি আমরা কোনো পরিবর্তন নিয়ে আসি সেটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ভেক্টর লোগো নামে একটা অপশন আছে। জাস্ট এটাকে এক্সপান্ড করব। তো এক্সপান্ড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লোগো দেওয়া আছে। তো আমরা এটাকে পাল্টানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 3 ডট লাইন আছে। জাস্ট এখানে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস ফ্রম এক্সপ্লোরার। আমরা এখানে ক্লিক করলাম। দেন আমরা যে ফোল্ডারটির মধ্যে আপনাদের লোগোটি রেখেছে সেই ফোল্ডার থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু এটা রিপ্লেস হয়ে যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিট হয়ে গেছে, একদম পুরো যে স্ক্রিন বরাবর কিন্তু হয়ে গেছে। তো এটা করার জন্য, এটাকে ফিট করার জন্য আমরা জাস্ট এখান থেকে নো স্কেল যদি করে দেই তাহলে কি হবে, এটা কিন্তু অ্যাকচুয়াল যে লোগোর যে সাইজটা আছে সে অনুযায়ী হয়ে যাবে। তো তারপরে যদি অ্যাডজাস্ট না হয় তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হাইট 100% আছে। জাস্ট এটাকে একটু কমানো বাড়ানো করবেন, এটাকে একটু কাস্টমাইজ হয়ে যাবে। তো আশা করি এই ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। এখন আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনারা একটু প্রি রেন্ডার করে নিয়ে জাস্ট এটাকে এক্সপোর্ট করে নিলে আপনাদের কিন্তু লোগো রেডি হয়ে যাবে। এখানে কথা হচ্ছে নিচের দিকে নাম যদি অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনারা এক্সট্রা ভাবে কোনো প্লাগইন ব্যবহার করে করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে লোগোর ভিতরে নিচের দিকে একটু কাস্টমাইজ করে নাম লিখে নিলে আপনাদের কিন্তু একসাথে কিন্তু নামটাও শো করবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে আফটার ইফেক্টসে কাস্টমাইজ করা যায়। তো সেজন্য আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা কি করবো, আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাচ্ছি।
তো একটু অপেক্ষা করে আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত। তো ওকে আমাদের কিন্তু আফটার ইফেক্টস সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করার পর আমরা ওই যে ফোল্ডারটির মধ্যে ডাউনলোড করে রেখেছিলাম সেই ফাইলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। তো আমরা এখানে একটা ফোল্ডার একটা সিলেক্ট করে দিতে পারি। তো আমার অলরেডি একটা সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এখান থেকে এক্সট্রাকে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এই ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই প্রজেক্টটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে মডিফাই করার চেষ্টা করব। তো মডিফাই করার জন্য আমরা কি করবো, আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি লোগো, ভেক্টর লোগো প্লাস অপাসিটি। জাস্ট আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কি হবে, আমাদের কিন্তু এরকম একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। তো আমরা কি করবো, আমরা এখানে ভেক্টর লোগোতে যাব। দেন আমরা কি করব, এই যে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে লোগোটা আছে সেটাকে এখানে রিপ্লেস করে দেব। তো সেই জন্য ডাবল ক্লিক করলাম। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে আমার যে ফাইল আছে জাস্ট আমরা এখান থেকে লোগোটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। দেন আমরা কি করি, নিচের যে লেয়ারটি আছে যে লোগোটি আছে সেটাকে আমরা এখান থেকে হাইড করে দেব। এবং চাইলে এটাকে আমরা একটু স্কেল পজিশন করে আমরা এটাকে কি করতে পারি, একটু মডিফাই করে নিতে পারি। তো আমরা একটু মডিফাই করে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা করা শেষ। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে যদি মেইন কম্পোজিশন রেন্ডারে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা এখানে চলে আসছে। তো আমি যদি এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে। তো আফটার ইফেক্টস কিন্তু একটু স্লোই চলবে, আপনারা অনেকেই জানেন যে ভালো মানে জিপিইউ বা না হলে এটা একটু স্লোই চলবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা কেউ মন খারাপ করবেন না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করব। পাসওয়ার্ডটা এই জন্য ইউজ করবো, আপনারা অনেকে হয়তো এখানে ডাউনলোড করে নিয়ে চলে যাবেন, কারণ এতে করে আমার চ্যানেলে একটু ক্ষতি হতে পারে। অনেকে হয়তো এই বিষয়টিও জানেন। তো আমি এখান থেকে এই যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট আমরা এখানে কি করব, এই যে উইন্ডার থেকে অ্যাড টু অ্যারিপ থেকে আমি এখান থেকে পাসওয়ার্ড একটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করবেন, একটু কষ্ট করে এটা একটু দেখে নিন, কারণ অনেকে হয়তো বা কি করেন, আপনারা জাস্ট ফাইলটা দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে যাবেন। তো ভিডিওটা আপনারা ওয়াচ না করে চলে যাবেন, যে ক্ষেত্রে আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতেছি। তো আমি এখানে লিখলাম, একটু খেয়াল করুন। তো দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি জাস্ট এটাকে ওপেন করলে আপনারা এটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো টেমপ্লেট আপনাদেরকে ফ্রিতেই দেওয়ার চেষ্টা করব এবং ধাপে ধাপে আপনাদেরকে দেবো। আশা রাখি আপনারা এগুলো ধাপে ধাপে আপনারা কালেকশন করে আপনারা একটা ভালো মানে একদম এডিটর হতে পারেন, আমি সেই কামনা করি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।